This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। आज ডাক্তারদের নিয়ে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সম্মেলনের শুরুতেই চলে আসে তিলোত্তমার প্রসঙ্গ। আরজি কর হাসপাতালে তিলোত্তমার মর্মান্তিক পরিণতি প্রসঙ্গ টেনেই চিকিৎসকদের কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাঁচ কথার শুরুতেই শোনাবো সেই মন্তব্য। এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি। আপনারা আমাদের বোনেদের রক্ষা করুন, আপনারাই পারেন। আচ্ছা, এই ধরনের ঘটনা কমবে কিভাবে বলুন তো? ভাইরা চাইলেই কি সব বোনদের বাঁচাতে পারবে? যেভাবে দুষ্কৃতীরা চলছে তাতে এই প্রশ্নটা বড় করে তুলতে হচ্ছেই। চন্দননগর থেকে গয়ায় অনুষ্ঠান করতে যাওয়ার পথে প্রাণিত চলে গেল এক তরুণীর। আজই তো ঘটলো এটা। নিছক দুর্ঘটনা নয়, ইফটিজারদের হাত থেকে বাঁচতে ইফটিজারদের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো ওই তরুণীর। গাড়ি উল্টে মৃত্যু হলো তার। কি চলছে আমাদের রাজ্যে? কে উত্তর দেবে? এগিয়ে বাংলা নাকি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বাংলা? মদ্যপদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণই চলে গেল ২৭ বছরের তরুণী। পানাগড়ের কাকসা থানা এলাকার ঘটনা। নারী সুরক্ষার বেআপ্রু দশা নিয়ে আরও একবার জোরালো প্রশ্ন তুলে দিল। হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে মানে কমেন্ট করছিল, পুরো মদ্যপ অবস্থা ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে। ঠিক কি হয়েছিল? মৃত তরুণী হুগলির চন্দননগরের বাসিন্দা। ইভেন্ট ম্যানেজমেন্টের টিম নিয়ে কালো সেডানে চেপে বিহারের গয়ায় যাচ্ছিলেন। গলসি পেরোনোর পর রাত ১২টার কিছুটা পরে ভাষাপুল লাগোয়া একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরেন চালক। এর কিছুক্ষণ পর থেকেই একটি সাদা গাড়ি তাদের পিছু নেয়। শুরু থেকেই মতলব ভালো ছিল না। অভিযোগ, তরুণীকে লক্ষ্য করে কটূক্তি করা হয়। কালো গাড়িতে একবার ধাক্কাও মারে সাদা গাড়িটা। এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম। উৎপাত থেকে বাঁচতে পানাগড়ের রাইস মিল মোড়ে পুরনো জিটি রোড ছেড়ে গলিতে গাড়ি ঢুকিয়ে দেন সুতন্দ্রার চালক। ঠিক তখনই সাদা গাড়ির সজোরে ধাক্কা এবং তার অভিঘাতে উল্টে যায় কালো গাড়ি। ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টি। প্রবল আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার। থাকা গাড়ি থেকে বাঁচার জন্য সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি ঢুকে পড়ে এনএইচ যে জিটি রোড, সেই জিটি রোডের পাশে রাইস মিল মোড়, এই রাইস মিল মোড়ের এই রাস্তাতে, এবং এই রাস্তায় ঢুকে পড়ার পরই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িকে ধাক্কা মারে পিছা করতে থাকা ওই গাড়ি, এবং তারপরই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি এসে ধাক্কা মারে রাস্তার ধারের এই দোকানে, এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই দোকানের যে খুঁটি, সেই খুঁটি ভেঙে পড়ে। এবং তারপরে শুধুমাত্র এই দোকানে ধাক্কা মেরেছে তাই নয়, সেই গাড়ি এসে ধাক্কা মেরেছে এই টয়লেটে, পাকা টয়লেটে ধাক্কা মারে, এবং তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঠিক এই স্পটে, আমি একটু দেখাতে চাইবো সেই জায়গাটা যেখানে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রাস্তার উপরে উল্টে যায়। গাড়ির চালকের পাশের সিটে বসেছিলেন চন্দননগরের তরুণী। সেদিকেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এইটা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। এই গাড়ির এই সামনের সিটে ওই তরুণী এখানে বসেছিল। যেটা দেখো গাড়ির বিভিন্ন জায়গায় এই কাঁচটা ভেঙে গিয়েছে। ঠিক এদিকেই গাড়ি উল্টে পড়েছিল। গাড়ির যেটা উল্টো দিক, সেই দিকের কিন্তু কোনো কাঁচ ভাঙানি, এখানে কাঁচ কিন্তু অক্ষত রয়েছে। শুধু যে এই লুকিং গ্লাস সেটা ভেঙেছে। যেদিকে সুতন্দ্রা বসেছিল সেদিকেই গাড়ি উল্টে পড়েছে, এবং যে গাড়ি উল্টে পড়ার পর সুতন্দ্রার আঘাত গুরুতর লেগেছে। সেখান থেকে তাকে যখন উদ্ধার করা হয় তখনই তার মৃত্যু হয়েছে। সাদা গাড়ির আরোহীরা গাড়িতে বসেই মদ খাচ্ছিল বলে অভিযোগ। সেই ছবি ধরাও পড়েছে টিভি9 বাংলার ক্যামেরায়। এই গাড়ির প্রত্যেকটা দরজায়, এখানে দেখাতে বলবো, প্রত্যেকটা দরজায় এই দেখো গ্লাস, প্লাস্টিকের গ্লাস। ওই দিকের দরজায় ড্রাইভার যেদিকে বসেছিল সেদিকে দরজায় দেখাতে বলবো, ওই দিকের দরজায় দেখাতে বলবো। ওখানেও দেখো গ্লাস, ইউজ অ্যান্ড থ্রো যে গ্লাসগুলো, সেই গ্লাসগুলো। এই গাড়িতে চিপসের প্যাকেট রয়েছে। যেটা জানা যাচ্ছে এই যুবকরা মদ্যপ অবস্থায় ছিল। সেই যুবকরাই এই সুতন্দ্রার গাড়িকে বারবার গিয়ে ধাক্কা মারে, উত্ত্যক্ত করার চেষ্টা করে, গাড়ি দাঁড় করানোর চেষ্টা করে। এই ধাক্কা মারার চিহ্ন এই গাড়িতেও তুমি দেখতে পাবে। জাতীয় সড়কে গাড়িতে বসে মদ খাওয়া যায়?
অন্য গাড়িকে তাড়া করা যায়, গাড়িতে মহিলা দেখলে কটূক্তি করা যায়, পুলিশ প্যাট্রোলিং হয় না, নাকি পুলিশে বিন্দু মাত্র ভয় নেই? তরুণীর মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল। জয়ন্ত বিশ্বাস ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। একটা ঘটনা ঘটলো, 17 ঘন্টা পার হয়ে গেল, এখনো অধরা পানাগড়ের দুষ্কৃতীরা। ধাওয়া করা গাড়িটি বাবলু যাদব নামে এক স্থানীয় বাসিন্দার নামে রেজিস্টার্ড। ঘটনার সময় গাড়িতেই ছিলেন বাবলু। সূত্রের খবর, গাড়িতে বাবলু ছাড়াও গাড়িতে ছিলেন আরও 4 জন। বাবলু গাড়ির যন্ত্রাংশ কেনাবেচা করেন। এলাকা ছেড়েছেন বাবলু। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই বাবলু যাদবের বাড়ি। সেখানেই পৌঁছে গিয়েছে TV9 বাংলার ক্যামেরা। প্রাসাদোপম বাড়ি, মেন গেট খোলা থাকলেও কেউ সাড়া দেয়নি। বাড়ির ভেতরে কেউ নেই। আমরা তদন্ত, ওরা কমপ্লেন অভিযোগ দিচ্ছে, আমরা তদন্ত করছি এখন। স্যার সিসিটিভিতে কিছু পাওয়া গেছে? সিসিটিভি ফুটেজ কালেকশন চলছে। স্যার কেউ অ্যারেস্ট হয়েছে এখনো? স্যার না, এখনো কোনো অ্যারেস্ট হয়নি। ওরা জানা গেছে এখনো কমপ্লেন দিচ্ছে, তদন্ত চলছে। তদন্ত হোক তারপর বলে দেবো কি জানা গেল, মানে কিভাবে ঘটনা ঘটলো। তদন্ত হোক তারপরে আমি বলবো কি হয়েছে না হয়েছে, জানা যাবে। ঠিক আছে। সুতন্দ্র চট্টোপাধ্যায় এবং তার সহযোগীদের গাড়িকে যে গাড়িটি ধাওয়া করেছিল সেই গাড়িটি বাবলু যাদবের। অন্তত পুলিশ তদন্তে নেমে সে তথ্যই হাতে পেয়েছে এবং সেই বাবলু যাদবের বাড়ির সামনে আমরা এসছি। দেখতে পাওয়া যাচ্ছে যে যাদব ট্রেডার্স নামের এই যে বাড়ির দরজায় বড় বড় করে লেখা রয়েছে এবং বাড়ির ভেতরের অংশ আমি দেখাতে চাইবো যে এই যে বাড়ি দেখা যাচ্ছে সুন্দর বাড়ি, সেই বাড়িতেই বাবলু যাদব বসবাস করেন, অন্তত তেমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। এই বাবলু যাদবের বাড়ির একেবারে বাইরের যে দরজা রয়েছে সেই দরজা খোলা রয়েছে এবং আমরা ভেতরে ঢুকেছি এবং ভেতরের দিকের যে দরজাগুলো সেই দরজাগুলো সমস্তই বন্ধ। ডাকাডাকি করার পরও বাবলু যাদবের পরিবারের তরফে কারোর দেখা পাওয়া যায়নি। এই বাবলু যাদবের বাড়ির ভেতরের অংশটা আমি একটু দেখাতে চাইবো যে পুরনো গাড়ির যন্ত্রাংশ কেনাবেচার ব্যবসা রয়েছে এই বাবলু যাদবের। পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে বাবলু যাদবের যে গাড়িটি এই সুতন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়িকে তাড়া করেছিল সেই গাড়িটি বাবলু যাদবের নামেই নথিভুক্ত রয়েছে। তবে বাবলু যাদবের সঙ্গে আরও কেউ সঙ্গে ছিল কিনা বা আদৌ বাবলু যাদব সেই গাড়িতে ছিল কিনা সে ব্যাপারে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশের তরফে পাওয়া যায়নি। কাকসা থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। পুলিশি ব্যর্থতার অন্ত নেই। একে ইফতিজারদের ভয়ে পালাতে গিয়ে ইফতিজারদের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো 27 বছরের এক তরুণীর। তার উপর 17 ঘন্টা পার হয়ে গেল, একজনকেও ধরতে পারল না পুলিশ। গাড়ি পেয়ে গেলেও গাড়ির আরোহীদের টিকিটিও ছুঁতে পারল না পুলিশ। শুরু রাজনৈতিক চর্চা। মমতা ব্যানার্জির সরকার আজকে চলছে কিছু দুষ্কৃতীদের দ্বারা, যারা রেপিস্ট, যারা মার্ডারার, যারা মহিলাদের গায়ে হাত দেয়, অত্যাচার করে, বোম বানায়, রোহিঙ্গাদের ঢোকায়, জঙ্গিদের ঢোকায়, তারা আজকে রাজ্য চালাচ্ছে। সেরকম হলে তো এরকমই হবে, কারোর কোনো সুরক্ষা নেই। পশ্চিমবঙ্গে যদি নারীর নিরাপত্তা থাকতো তাহলে অপরাজিতা বিল আনার জন্য রাষ্ট্রপতি ভবনে গিয়ে দৌড়দৌড়ি করতে হতো। অপরাজিতা বিল বারবার প্রমাণ করছে, চিৎকার করে করে প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে নারীর কোনো নিরাপত্তা নেই। যেখানে সরাসরি রাজ্যের মন্ত্রীরা দুষ্কৃতীদের সার্টিফিকেট দিচ্ছে, যেখানে দুষ্কৃতীদের নির্বাচিত জনপ্রতিনিধি মানিয়ে দেওয়া হয়েছে, যেখানে পুলিশকে বাধ্য করা হচ্ছে দুষ্কৃতীদের কথায় তদন্ত পরিচালনা করা, তো সেখানে এতটাই ভয়মুক্ত তারা মনে করছে সরকারটা তাদের সরকার, তাদের জন্যই তৈরি হয়েছে, এখানে সমস্ত কিছু করা যায়। দিন আগে ওই মেয়েটা বাড়ি থেকে বেরোলো মায়ের ওপর রাগ করে নিউ টাউন এরিয়ায়, যেই বেরোলো তাকে অটো চালক তুলে নিল। তারপর কি ঘটনা ঘটলো সেটা আপনারা জানেন। আপনার বাড়িতে ডাকাতি হলে রাজ্যের পুলিশকে তার দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে জাতীয় সরকার কোনো অন্যায় হলে সেখানে ধাওয়া করে কাউকে মেরে দিচ্ছে, সেটা রাজ্যের সরকারের উপরে তার দায়িত্ব বর্তায় বলে আমি মনে করি। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ব্যাপারে আমি আর কি বলবো। আজকাল যুব সমাজ তারা যদি নিজেদের সতর্ক না করে, তাদের সংযত না করে, তাহলে তো মুশকিলের কথা। এইরকম ঘটনা যে আগে ঘটেনি কখনো তা তো না, কিন্তু যখনই ঘটুক না কেন এটা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ এই ব্যাপারটা হস্তক্ষেপ করেছে, পুলিশ তদন্ত করছে। এটা বিক্ষিপ্ত ঘটনা, বাড়ছে বলা যাবে না। অন্য রাজ্যে সব ঘটনা সব নানা রকম অভিযোগ আসে, কেন আমাদের এখানে হবে? এটা পুলিশের নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, পুলিশ ধরবে এবং পুলিশ আইনে যেমন শাস্তি দেবে দিক, তেমনি প্রকাশ্যে যদি এদেরকে একেবারে জামা কাপড় খুলে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘুরায় ওই এলাকায়, ওদের ওই এলাকায়, এই ধরনের দৃষ্টান্তমূলক
একটা নজিরও প্রয়োজন, যে এত সাহস পাবে কি করে, কেন পাবে, কি জন্য পাবে। তৃণমূল নেতারা বলছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, আগেও ঘটেছে। সত্যিই তো অপরাধের শেষ নেই। এমন অবস্থা ফাঁসির আদেশেও লুম্পেনরা ভয় পাচ্ছে না। পুলিশের ব্যর্থতা নয় কি তাহলে? 6 মাসে 7 ফাঁসির নির্দেশ। একবার মনে করাই আপনাদের, বিগ ওয়ালে মনে করাই আপনাদের। দেখুন, প্রথমেই মাটিগাড়ার কথা আসবে। মাটিগাড়ায় নাবালিকা ধর্ষণ খুন 1 বছর 17 দিনে দোষী সাব্যস্ত। তিলজলায় আসি, তারপরে তিলজলায় নাবালিকা ধর্ষণ খুন 1 বছর 185 দিনে দোষী সাব্যস্ত। এবং আরামবাগের পর আরামবাগে নাবালিকা ধর্ষণ খুন 6 বছর 242 দিনে দোষী সাব্যস্ত। কুলতলিতে নাবালিকা ধর্ষণ খুন 61 দিনে দোষী সাব্যস্ত। আর ফারাক্কায় নাবালিকা ধর্ষণ খুন 59 দিনে দোষী সাব্যস্ত। গুরাপে নাবালিকা ধর্ষণ খুন 52 দিনে দোষী সাব্যস্ত। এবং বড়তলায় 7 মাসের শিশুর ধর্ষণ 79 দিনে দোষী সাব্যস্ত। ফাঁসির আদেশ হয়েছে, খুব তাড়াতাড়ি দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু সেটা কার্যকর হয়নি। বিচারে বিলম্বই কি দুষ্কৃতীদের সাহস বাড়িয়ে দিচ্ছে? কাল রাতে আরও এক মায়ের কোল খালি হয়ে গেল। 9 মাস আগে স্বামীকে হারিয়েছেন, এবার সন্তান হারা ওই মা। দুর্গাপুরের ঘটনায় মৃত তরুণীর মায়ের মুখে এখন একটাই কথা, দোষীদের শাস্তি চাই। পরিবার বলতে বয়স্ক ঠাকুমা, দিদিমা আর মা। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বাবা, কয়েক মাস আগেই মারা যান। এবার মায়ের কোল খালি করে চলে গেলেন সুতন্দ্রা। হুগলির চন্দননগরের নারুয়া রায়পাড়ায় নেমে এসেছে নিস্তব্ধতা। মেয়ের মৃত্যুর খবর শুনে কাঁকসা থানায় ছুটে যান মা তনুশ্রী চট্টোপাধ্যায়। আমার হাজব্যান্ড এই 8 মাস হলো মারা গেছেন, তার মধ্যে এই ঘটনা, আমি অবশ্যই শাস্তি চাইছি। প্রশ্ন উঠেছিল যে শুধুমাত্র এই তরুণীরই কিভাবে লাগলো। যেটা জানা যাচ্ছে যে গাড়ির চালক এবং অন্য যারা ছিল গাড়ির সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে সুতন্দ্রার আঘাত কোনোভাবে, যেভাবে গাড়িটা উল্টে ছিল সেখানে অনেক লোহালক্কর পড়েছিল, সেখানে কোনোভাবে আঘাত লাগতে পারে, গাড়ি থেকে বাইরে ছিটকে পড়েছিল সুতন্দ্রা। পুরো গাড়িটা এমনভাবে পাল্টি মেরেছে, কিছুক্ষণের জন্য আমরা সব জনে আমরা বেহোশ হয়ে গেছিলাম। ড্রাইভারের এখানে গলাটাও পুরো ফেঁসে গেছিল। সুতন্দ্রা কিসে লেগেছে? ওর লেগেছে, এখানে বসেছিল তো, এবার কিসে লেগেছে সেটা বলতে পারবো না, বাইরে বেরিয়ে গেছিল। রাতের রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন মৃতের আত্মীয়রা। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন সুতন্দ্রা। নাচে পারদর্শী সুতন্দ্রা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতেন। গয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথেই দুর্ঘটনা। সুতন্দ্রার এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। মা আছে, দিদা আছে, ঠাকমা আছে, এই হচ্ছে বাড়ির লোক। বিয়ে থা করেনি? না, এই তো বললাম যে 9 মাস হলো ওর বাবা মারা গেছে ক্যান্সার। 8 মাস হলো। ওর মায়ের মনে হয় এই এখনো 2 মাস হয়নি, ওর মায়ের গলস্টোন অপারেশন হয়েছে। মানে বাড়িতে একটা বিরাট চলছে। এখান থেকে বেরিয়েছে, এবার আমি সেটা জানতাম না যে কালকেই বেরিয়েছে। কেন ওর মেয়ে একদিন যদি বাড়ি থেকে বেরোয়, মোটামুটি ফিরতে 15 দিন 20 দিন হয়ে যায়। আচ্ছা, উনি কি করেন? নাচের প্রোগ্রাম করে। খবর পেয়ে সুতন্দ্রার বাড়ি যান স্থানীয় কাউন্সিলর। সুতন্দ্রার বাবা সুকান্ত কাউন্সিলরের সহপাঠী ছিলেন। তার মেয়ের অকাল মৃত্যুতে তিনিও শোকস্তব্ধ। নিশ্চিতভাবে এই ধরনের ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না, বা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য যারা ঘটিয়েছে বা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে তদন্ত করে খুঁজে বার করে কঠোরতম শাস্তির দাবি করছি আমরা। পাড়া প্রতিবেশী সবাই চাইছেন দোষীদের মুখোশটা খুলে ফেলা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাদের। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।